গুড মর্নিং লোকাল ভান্টনার নতুন আরেকটু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে কিন্তু আবার তোমরা একটা ট্যুর ব্লগ দেখতে পাবে। এখন কোথায় যাচ্ছি চলো পৌঁছে গিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করব। এখন কিন্তু আর মাত্র 1 ঘন্টা বাকি আছে, তারপরেই আমরা পৌঁছে যাব ডেস্টিনেশন। তাহলে সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এখন যেখানটা চা খেতে দাঁড়িয়েছি, এত সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো। এই দেখো বোগেনভেলিয়াগুলো দেখেছো কি সুন্দর রং বেরঙের কালারের। আর এই যে লাল ফুলটা, এটার নাম জানি না, কিন্তু এত ভালো লাগলো। আর দেখে না প্লাস্টিকের ফুল মনে হচ্ছিল, কিন্তু গাছটা দেখো। মা বললো ভালো করে ছবি তুলে নে, এই গাছটা কলকাতায় গিয়ে কিনতে হবে। আর সকালবেলা বেরিয়ে পড়েছি ঠিক 7:30টার সময়। আর এখন এই যে হাইওয়ের ধারে দাঁড়িয়ে এই ফটো একটু তুলে নিচ্ছি, একটু রেস্ট নিলাম। তার আগে দাঁড়িয়ে এক জায়গায় ব্রেড খেয়েছি। আর দেখো মোটামুটি কিন্তু এসেই পড়লাম ডেস্টিনেশনে। তা ভাবলাম এই জায়গাটা একটু ফাঁকা আছে, চলো একটু এনজয় করে নিই। কি করছে একটা বেশ বড় প্রপার্টি, বিশাল বড়, আমি দেখেছি ইউটিউবে ওদের দিয়ে। এইখানেই ঢুকে দেবে। ওয়েলকাম টু বিষ্ণুপুর। আমরা এখন পৌঁছে গেছি বিষ্ণুপুরে। আর এখন রয়েছি অলিভিয়া রিসর্টে। কি বিশাল বড় প্রপার্টি দেখো, খুব সুন্দর জায়গা। একটু বিষ্ণুপুর শহর থেকে একটু আউটস্কার্টে, মানে একদম জঙ্গলের কাছাকাছি। আর এই দেখো প্রপার্টিটা কি সুন্দর, দেখেছো? প্রপার্টিটা এত ভালো লাগছে এসে। আমি তো দেখেই পছন্দ হয়েছে, আমি বলছি না এখানটাতেই বুক করব। যাই হোক, ঘরও পেয়েছি। আর এখন পৌঁছে গেছি রুমে। আর এখন কটা বাজে? ঘড়ির কাঁটায় বাজে 1:30। তাই এবারে লাঞ্চ করে নেবো। সকালবেলা আমরা বেশ একটু বাইরেই করেছিলাম, ব্রেকফাস্ট করেছি, ওই পাউরুটি, ঘুগনি, ডিম ভাজা এইসব। যাই হোক, আর এখন চলো লাঞ্চ করে নিই। আর আজকে থাকবো আর কালকে থাকবো দু লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিন্তু চলে এসেছি, এই দেখো সেই বিখ্যাত ব্রিটিশ ওয়ার্ল্ড ওয়ারের সময়, মানে তখনকার সময়ে এটা ছিল ব্রিটিশ এয়ারবেস। এই দেখো, আমরা যেহেতু এখন মানে দুপুরবেলা 3টে বাজে, তো এখন লোকজন নেই, ফাঁকা। এই দেখো লাঞ্চ করেই এলাম তাড়াতাড়ি এখান থেকে। জায়গাটা কি সুন্দর না, ফাঁকা আর পুরো জঙ্গলের ভেতরে। অনেকটা মাঝখানে না ভয় লেগে গেছিলো যে যা বাবা কোথায় চলে যাচ্ছি, তার মধ্যে দুপুরবেলা, এখন কেউ নেই, ফাঁকা ফাঁকা। এই দেখো, না বেশিক্ষণ থাকা যাবে না, চলো সন্ধে অন্ধকার হওয়ার আগে এখান থেকে বেরিয়ে পড়তে হবে। এখন অর্ডার করেছি ভেজ থালি। আর লাঞ্চ করে নিয়ে আমরা যাব পোড়ামাটির হাট। আর এখানে তো যে লোকাল যে মন্দিরগুলো, বিষ্ণুপুর মানেই হচ্ছে মন্দির নগরী। এই মন্দিরগুলো ঘুরতে বেশ 3-4 ঘন্টা মতন সময় লাগবে। তা এখন আর হবে না, সন্ধে লেগে যাবে সব জায়গাগুলো ঘুরতে। তাই আমরা এখন যাব লাঞ্চ করার পরে একটু রেস্ট নিয়ে পোড়ামাটির হাট। আর এই দেখো পৌঁছে গেছি। কি সুন্দর লাগবে মানে ঘুরতে না। জায়গাটা যদিও খুব ছোট্ট জায়গার মধ্যে, কিন্তু প্রচুর পসরা নিয়ে সবাই বসে আছে। যেরকম শান্তিনিকেতনে সোনাঝুরির হাটে জিনিসপত্র পাওয়া যায়, সেরকমই এইখানে এটা হচ্ছে বিষ্ণুপুরের পোড়ামাটির হাট। আর এখানে বেশ সুন্দর সুন্দর কটনের কুর্তি, তারপরে ছোট ছোট টপ আছে, কুর্তি রয়েছে, সালোয়ার আছে। আমরাও এখান থেকে প্রচুর অনেক কিছু জিনিস কিনে নিয়ে চলে এসেছি। বাড়ি গিয়ে আস্তে আস্তে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব, কি কিনেছি
কী কিনেছি বা মা কী কিনেছে, বোনের জন্য কী কেনা হচ্ছে, সবটাই তোমাদেরকে আস্তে আস্তে শেয়ার করব। আর এখন কিন্তু আমরা এখানে ওই দই বড়া খাচ্ছি। এই এক প্লেটই নিয়েছি। এখানে কিন্তু বেশ সুন্দর ওই শনিবার রোববার করে স্টল বসে, সব রকম ফুড থেকে শুরু করে বিভিন্ন রকম স্টলই বসে। সন্ধ্যের পরে রুমে ফিরে আসা ছাড়া আর তো কোনো কাজ ছিল না। রুমে এসে একটু টাইম কাটালাম নিজেদের মতন করে, তারপরে আমরা ডিনার করে নিলাম। গুড মর্নিং, পরের দিনের সকাল। আমরা এখন বিষ্ণুপুরে রয়েছি। ওই দেখো মা ওখানে বসে আছে, আমরা একটু পরে এক্ষুনি চা আসছে, আমরা চা খাবো। আর এখন ঘড়িতে বাজে 6:30। এই দেখেছো কি সুন্দর না এই জায়গাটা, অনেকটা জায়গা নিয়ে এই জায়গাটা। এই দেখো ভালোই, এরকম প্রকৃতির পরিবেশে তো আর আমাদের থাকা হয় না, ভালো। এদিকে আম গাছগুলোতে কত আমের মঞ্জুরি হয়েছে দেখেছো, দারুণ। আর পাখির ডাক শুনতে শুনতে চা খাওয়া এক্সেলেন্ট। গুড মর্নিং, একদম রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে বিষ্ণুপুরের সেকেন্ড ডে, মানে কালকে আমরা এসেছিলাম। কালকে তো এসে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছে, এসে পৌঁছেছি 1:30টার সময়। লাঞ্চ টাঞ্চ করে নিয়ে সন্ধ্যেবেলা গেছিলাম যে পোড়ামাটির হাট ঘুরতে। আর ওইখান থেকেই দেখো এই যে জামাটা কালকে কিনেছি, আসলে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এই জামাটা কালকে পোড়ামাটির হাট থেকে কিনেছি। দেখো, তো সকাল সকাল এটাই পরে নিয়েছি। আর এখন আমরা যাব ওই যত সাইট সিনগুলো আছে সাইট সিনগুলো করতে। টোটো আসছে তারপরে। প্রথমেই আমরা চলে গেছিলাম বিষ্ণুপুরের ছিন্নমস্তা মন্দিরে। সেই মন্দিরে পুজো দিয়ে নিয়েছিলাম। তারপরে ওখান থেকে প্রথমেই গেলাম রাসমঞ্চ ভিজিট করতে, এবং ওখানেই কিন্তু টিকিট কাটতে হয়, এবং টিকিট কাটার পরেই কিন্তু আরও 3টে মন্দির একসাথে দর্শন হয়ে যায়। এখানে অনলাইন অফলাইন দু রকমই টিকিট কাটার ব্যবস্থা আছে। তোমরা যদি অনলাইনে টিকিট কাটবে মনে করো, টিকিট কাটতে পারো। এখন কিন্তু চলে এসেছি আমরা রাসমঞ্চে। এই দেখো পুরনো দিনের মল্ল রাজাদের আমলের তৈরি। ভেতরটা কি ঠান্ডা জানো, মানে বাইরে রোদ্দুর, কিন্তু ভেতরে ঢোকার পরে কি ঠান্ডা, কত মোটা মোটা। আর এইখানেই কিন্তু বছরে যখন রাসের সময়, এটা হচ্ছে রাসমঞ্চ, মানে সারা বীরভূমের তো বটেই, বিষ্ণুপুরের তো আছেই, ছেড়ে দাও, বীরভূম থেকে যত মানে রাধাকৃষ্ণের মন্দির আছে সব জায়গা থেকে ঠাকুর এনে এইখানে রাসমঞ্চে রাসের সময় পুজো হতো। ঢুকতেই ভয় লাগছে, কীরকম অন্ধকার অন্ধকার। এই দেখো, এই দেখো, চলো দেখি মা কোথায় আছে, ওদিকটা হাঁটছে।
হচ্ছে এই দেখো এই জায়গাটা, এই যে মাথার উপর একটা টম্ব রয়েছে, আর এইভাবে এই দেখো ওই যে মন্দিরে দেখতে পাচ্ছ। আর এই দিকটা তোমাদের দেখিয়ে দিই, এই জায়গাটা আমরা ওই জায়গাটা দিয়ে আমরা এন্ট্রি নিলাম। আর এই যে এখানে এরকম বসার সিট করা রয়েছে। আর এই দেখো আর এখানে একটা তুলসী মঞ্চ রয়েছে, আর পিছনে মদন মোহনজির মন্দির রয়েছে। এই যে এইখানে সব ওই যে সৈন্যরা থাকতো, এই যে এইসব জায়গায় বুঝেছিস, দিয়ে যারা কামানে ফাটাবে, কামান ফাটাবে, এই যে ওই গড়িয়ে গড়িয়ে ওই ওপরটায় নিয়ে যাবে দুর্গাপুজোর সময়, দিয়ে কামানটা ফাটাবে। আমরা এখন চলে এসেছি রাধেশ্যাম মন্দিরে। এই দেখো মন্দিরের চারপাশটা, এটা অতটা সেরকম কারুকার্যটা এগুলো একটু হয়ে গেছে। সামনে দিয়ে চলো তোমাদের মন্দিরটা, ঠাকুরটা দেখিয়ে দিই। আচ্ছা, আর এটা দেখবে, এটা হচ্ছে নহবত খানা। ওই দেখো লেখার ওই দিকটা হচ্ছে নহবত খানা, ওখান দিয়ে আমরা প্রবেশ করলাম। আর এখানেই হচ্ছে, তারপরে হচ্ছে চলো বিগ্রহটা দর্শন করা। আর এটা হচ্ছে ওই যে নাটমঞ্চ, সামনে নাটমঞ্চতে ওই যখন আর কি ওখানে বসে কীর্তন টীর্তন করা হতো। আর এদিকে হচ্ছে তুলসী মঞ্চ। চলো এবার ঠাকুরকে দর্শন করে নাও। রাধেশ্যাম বাবা। দেখো আমরা এখন এসেছি শ্যামরায় মন্দির। আর এই দেখো পুরো দেওয়ালে কিন্তু পুরো টেরাকোটার কাজ করা। এই দেখো, দেখবে, এই দেখো তখনকার দিনে কত সুন্দর কাজ, ভাবো তো। এই দেখো ছোট ছোট কাজগুলো দেখো। এটা শাড়িটা ইসরায়েলের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইরান পাল্টা হামলা চালিয়েছে। ওইগুলো মাঝখানে মাঝখানে ওই গুটি গুটিগুলো পড়বে। এই ফুটো ফুটোগুলো যেগুলো ফুটো পাবো সেগুলোই উঠবে। এই যে এইটার মাঝে মাংস, হ্যাঁ এইটার মাঝে মাংস হাত দিলে এই যে মানে এটাই সুতো, এইটাই শুধু মানে এগুলো সিল্কের তো, সিল্কের সুতো। এই দেখ তলায় সব কাজ হয়ে গেছে। মন্দির নগরী বিষ্ণুপুর কিন্তু একদিনে খুব ভালোভাবে ঘুরে নেওয়া যায়। আর তারপরে এখান থেকে কিন্তু জয়রামবাটি কামারপুকুর খুবই কাছে। তোমরা যারা প্ল্যান করবে সেইভাবে প্ল্যান করতে পারো। আমি তোমাদের কিছু ইনফরমেশান দিয়ে দিয়েছি, যেহেতু আমরা গাড়ি করে গেছিলাম। তা আমাদের মোটামুটি কীরকম খরচা হয়েছে সেটা তোমাদের বলে দিই। এই দেখো, গাড়ি করে গেলে কলকাতা থেকে তোমাদের মোটামুটি 1000-3 টাকার একটা তেলের ব্যাপার রয়েছে। তারপরে তোমরা ওখান থেকে হোটেল যে যেরকম পছন্দ মতন বা পয়সার হিসাবে 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা, 2000 টাকা এরকম বিভিন্ন টাইপেরই হোটেল কিন্তু তোমরা পেয়ে যাবে। আমরা যে রুমটায় ছিলাম সেটা আমরা একটা বড় রুম নিয়েছিলাম, সেটা কিন্তু পার ডে ছিল 4000 টাকা। ওটায় কিন্তু আরামসে
4 জন শোয়া যাবে। আর খাওয়া দাওয়া, ঘোরা বলতে টোটোতে করে তোমরা যদি ঘোরো ঘন্টায় 200 টাকা করে নেবে। এবারে লোকাল যে জায়গাগুলো ঘুরবে, মন্দিরগুলো ঘুরতে ম্যাক্স টু ম্যাক্স 4 ঘন্টা লাগে। আর যেহেতু আমার সাথে আমার মা ছিল, বয়স্ক মানুষ, আমাদের একটু ঘুরতে সময় লেগেছে। আস্তে আস্তে মা তো অত হেঁটে তাড়াহুড়া করে কোনো জায়গা কমপ্লিট করে উঠতে পারবে না, সেই জন্য একটু সময় বেশি লেগেছে, 6 ঘন্টা মতন আমাদের লেগেছে। এরপরে তো সন্ধেবেলা চা আর পকোড়া নিয়ে আমরা বসে পড়েছিলাম 3 জনে, বেশ জমিয়ে খাওয়া দাওয়া করে আজকের রাতটা ভালোভাবেই কাটলো। একদম শহরের কোলাহল থেকে 2 দিনের জন্য বেরিয়ে মাও খুব রিফ্রেশ হয়েছে। আসলে মা তো অনেক দিন বাড়ি থেকে বেরোয় না, আর শরীরটাও অসুস্থ, সবসময় বেরিয়ে কিছু করতে পারে না। যাই হোক, মা খুব খুশি হয়েছে, আর এই ট্যুরটা করে আমাদেরও খুবই ভালো লেগেছে। আর দেখো, প্রচুর রিলস বানিয়েছি, এর মধ্যে তোমরা রিলস কিছু কিছু পেয়েও গেছো। আমার ব্লগ করতে অনেকটাই দেরি হলো, কারণ যে আমরা গেছিলাম হোলির ঠিক আগের শনিবার রোববার 2 দিন, আর তারপরে যখন ফিরে এসেছি, তারপরে হোলি খেলে আর ওখান থেকে ভালোই ঠান্ডা লাগিয়ে এসেছি। আমার ভয়েস ওভারে তোমরা খানিকটা হয়তো বুঝতেই পারছো যে গলার আওয়াজটা একটু ভারী ভারী হয়ে রয়েছে, একদম গলা চোখ হয়েছিল। আমি 4-5 দিন একদম মুখ বন্ধ হয়ে গেছিলো, মানে হোলি খেলে সময়ও একটু ঠান্ডা ঠান্ডা খাওয়া টাওয়া হয়েছে। যাই হোক, সব ব্লগ আস্তে আস্তে পাবে। খুব শরীরটা খারাপ ছিল, যার জন্য অনেক দিন তোমাদের কাছে আসতে পারিনি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তাহলে চলো টাটা, এরপর থেকে আবার রেগুলার মোটামুটি ব্লগ পাবে। তাহলে খুবই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা করে গল্প করে মনটা যেন অনেকটা হালকা লাগছে। অনেক দিন তোমাদের সাথে গল্প করিনি, কথা বলিনি, মনটা কিন্তু আমারও খুব খারাপ হচ্ছিল তোমাদের জন্য। 2 দিন খুব রিফ্রেশ হয়ে বাড়ি ফিরে এসেছি, আর আজকের ব্লগটা এইটুকুই। টাটা, সিউ। আবার চলে আসছি খুব শিগগিরই হোলি ব্লগ নিয়ে।